এই যে, আপনি ওয়াশিংটন আরভিনের নাম শুনেছেন? বেশ, তাই যদি হয় আপনি নিশ্চয়ই রিভ ভ্যান উইঙ্কেল পড়েছেন। আর সেটা যদি হয় আপনি ডেফিনেটলি ব্রাত্য বসুকে চেনেন। মন্ত্রী নয়, নাট্যকার, লেখক। আর এই ৩টে প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তার মানে অবধারিতভাবে আপনি এতক্ষণে সৃজিত মুখার্জির নতুন সিনেমা উইঙ্কেল টুইঙ্কেলের টিজারটা দেখেই নিয়েছেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। একটা লোক যে কিনা সবাই জানে ১৯৭৬ সালে মারা গেছেন, হঠাৎ করে ২০০২ সালে গটগট করে হেঁটে তার বাড়ি চলে আসেন। তার শেষ মেমরি আর তার চেহারা কিন্তু এখনও রয়ে গেছে ১৯৭৬ সালেই। তার স্ত্রী, বন্ধু-বান্ধব সবাই বুড়ো হয়ে গিয়ে থাকলেও এই ভদ্রলোককে কিন্তু এখনও ১৯৭৬-এর মতনই দেখতে। আর ২০০২ সালে কি হচ্ছে সে কিচ্ছু বুঝতে পারছে না। তারপর তার ছেলের সঙ্গে দেখা। বদলে যাওয়া সময়, অর্থনীতি, মানসিকতা আর মানুষের বিবেক নিয়ে চলে লম্বা একটা ডিসকোর্স। এবার সৃজিত মুখার্জির এই ছবি উইঙ্কেল টুইঙ্কেল ইজ বেসড অন ব্রাত্য বসুর লেখা নাটক উইঙ্কেল টুইঙ্কেল, যা কিনা আবার ইন্সপায়ার্ড হয়েছে ওয়াশিংটন আরভিনের লেখা গল্প রিভ ভ্যান উইঙ্কেল থেকে। এবার অনেকেই বলছেন এরকম একটা কালজয়ী নাটককে ছবি বানানোর কি দরকার। আমার মনে হয় ওয়াই নট। একটা ভালো জিনিস যদি কিছু থাকে সেটাকে বিভিন্ন প্রজন্মের কাছে বিভিন্ন মিডিয়ামে পৌঁছে দেওয়াই তো একজন শিল্পীর কাজ। বাট দ্য নেশন ওয়ান্টস টু নো, সিনেমা সব্যসাচী সেন আর ইন্দ্র কি ছাপিয়ে যেতে পারবে স্টেজের সব্যসাচী আর ইন্দ্রকে? নাটকটা যদি না দেখে থাকেন দয়া করে ইউটিউবে একটু কষ্ট করে সার্চ করে উইঙ্কেল টুইঙ্কেল নাটকটা দেখুন। দেবশঙ্কর হালদার অ্যাজ সব্যসাচী সেন, যে হলো আপনার ছবির ঋত্বিক, আর রজতাভ দত্ত অ্যাজ ইন্দ্র, যে হলো আপনার ছবির পরমব্রত।